মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষকে পাটা সামনের দিকে বাড়াতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, বুখারী 4741 নম্বর হাদিস, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য হতে 1000 জনের মধ্যে একজনকে জান্নাতের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। 1000 জনে কয়জন? 1000 জনে একজনকে জান্নাতের জন্য তুমি প্রস্তুত করো, তৈরি করো, আর 999 জনকে জাহান্নামের জন্য তুমি প্রস্তুত করো। তাহলে কিয়ামতের দিন 1000 জনের মধ্যে কয়জন জান্নাতে যাবে? 999 জন, আর একজন ব্যক্তি হবে জান্নাতি। তাহলে ওই কঠিন দিনে আপনি কিভাবে বাঁচবেন এবার চিন্তা করেন তো। আমরা কি বাঁচতে পারবো নাকি? এবার দেখেন, আপনার যে আমল, এই আমলগুলো যদি কবুল হয় তাহলে আপনি কিয়ামতের মাঠে সেগুলো পাবেন। আর যদি আপনার আমলগুলো কবুল না হয় তাহলে আপনি সেদিন কোনো আমলই পাবেন না। কবুলযোগ্য আমল লাগবে। আমাদের এই চিন্তা চেতনা, কিয়ামত সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের এই অবস্থা, যা আমরা চিন্তা করিও না। কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা আপনাকে বললাম। এবার দেখেন, কিয়ামতের দিনটা আরো কত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল মানুষগুলোকে একত্রিত করবেন। সূরা আনাম 6 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা সকল মানুষগুলোকে আমি একত্রিত করব। এরপর কি হবে? এরপর দুনিয়াটা রুটির মতো হয়ে যাবে। আপনি যে বাড়িতে রুটি খান না, ঈদের সময় যে রুটি সমান করে গোল করে বানানো হয়, ওই রকম দুনিয়াটা রুটির মতো হয়ে যাবে। ওই রকম একটা মাঠে, ওই রকম একটা বিচারের মাঠ প্রস্তুত করা হবে। ওই দিন সকল মানুষগুলো দাঁড়িয়ে যাবে। যখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই প্রত্যেকটা মানুষকে একজন করে করে ডেকে 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 প্রশ্ন করবেন। সুনানে তিরমিজি 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষকে পাটা সামনের দিকে বাড়াতে দেওয়া হবে না। এর মধ্যে 1 নাম্বার প্রশ্নই থাকবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল, 40 বছর, 30 বছর, 50 বছর বা 70 বছরে তোমাকে একটা জিন্দিগি দেওয়া হয়েছিল, এই হিসাবটা আজকে তুমি আমাকে দাও। তুমি কি করেছো এই হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর দিতেই পারল না, এরপর আবার প্রশ্ন করা হবে, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালের হিসাব আজকে তোমাকে দিতে হবে। তুমি কি করেছো এই সময়, আমাকে আজকে হিসাব দাও। আজকে যদি আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত না পড়ে, আজকে যদি আপনার ছেলে মোবাইলের মধ্যে ফিতনায় জড়িয়ে পাপ কাজ করতে থাকে, পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে থাকে, আপনার বাড়িতে আশেপাশে যদি গান বাজনা চলতেই থাকে, তাহলে আপনি যুবক বয়সে ওই মানুষগুলোকে আপনি সতর্ক করেননি কেন? আপনি আপনার সন্তানকে ওই ফোনের যে কিনে দিয়েছেন, এর জন্য আপনাকেও দায়ী হতে হবে। তাহলে প্রশ্ন বললাম কয়টা? 2টা বললাম। একটা কি বললাম, ভুলে গেছেন নাকি? আন উমরিহি, কিয়ামতের দিন মনে রাখবেন। আপনি আলোচনা পুরোটাই ভুলে যান, কিন্তু আমার এই পয়েন্টটা আজকে আপনাকে মনে রাখতে হবে। কিয়ামতের দিন, আবার মনে রাখেন, সুনানে তিরমিজি
2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, যে আমি আরবি থেকে বলি, তিরমিজি 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত মিন হিন্দিহি রব্বিহি হাত্তা ইয়া আলান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পাটা সামনে বাড়াতে দেওয়া হবে না। এর মধ্যে 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল 7 থেকে 70 বছর, এর হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর 2 নাম্বার, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালের হিসাব তুমি আমাকে দাও। ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। তুমি যে মাল অর্জন করেছো, এটা কোন পথে তুমি অর্জন করেছো, এর হিসাব তুমি আমাকে দাও। ওয়া কিমা আনকাফাহু। তুমি এটা কোন পথে ব্যয় করেছো, এটা কি ইসলামিক পথে নাকি তোমার মন সুদের পথে দিয়েছো, ঘুষের পথে দিয়েছো, এর হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা ওলিমা। তোমাকে যে ইলেম দেওয়া হয়েছিল, এই ইলেম তুমি কি কাজে ব্যয় করেছো, এই ইলেমটা তুমি কি করে খরচ করেছো, এটার হিসাব আজকে তুমি আমাকে দাও। এই প্রশ্ন আপনাকে 5টা করা হবে। এরপর যদি আপনি এই 5 প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি কি পাবেন? মুক্তি পাবেন। আর যদি এই 5 প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আপনি আটকে যাবেন। এজন্য আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেটা বলেছিলাম, যে আপনাকে যৌবনকালের যে হিসাব, এই হিসাবটা আপনাকে ধরা হবে কেন? কারণ এই যৌবনকালে মানুষের শক্তি, মানুষের দাপট বেশি থাকে। সেজন্য আপনাকে বলা হবে, যৌবনকাল তোমাকে দেওয়া হয়েছিল, তুমি মোবাইলের মধ্যে ফিতনা ফাসাদে জড়িয়ে, এরপর মা বোনদের যারা আজকে অনেক মেয়ে প্রেম প্রীতি করে না, অনেক ছেলে মেয়ে প্রেম করে, তাদের যৌবনকালেই কিন্তু করে। এই যৌবনকালে যারা প্রেম করছে, জিনা করছে, ওদেরকে আল্লাহ তাআলা এই জন্যই প্রশ্ন করবে, তুমি এই সময়টা তোমার চরিত্রের হেফাজত করেছো, নাকি তুমি অন্য ছেলের প্রেমে মশগুল হয়ে ছেলেকে ফাঁসিয়ে টাকা পয়সা ইনকাম করেছো। নাকি যুবককে বলা হবে, তুমি যে টাকা পয়সা মেয়ের পিছনে খরচ করেছো, মোবাইলের পিছনে খরচ করেছো, এর হিসাবটা তুমি আজকে আমাকে দাও, না হলে তোমাকে পা বাড়াতে দেওয়া হবে না।